আচ্ছা, গুড মর্নিং। যারা নিউ জয়েন করলে এক্ষুনি। আচ্ছা, তো আগের দিন আমরা ডিজিটালের একটু বেসিক দিয়ে স্টার্ট করেছিলাম। তাতে লাস্ট যে মডিউলটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা কার ডিজাইন করছিলাম বেসড অন কিছু সিচুয়েশন, যে লাইট জ্বলবে অর নট, ইঞ্জিন চলছে অর নট, তার উপর কোনো ওয়ার্নিং দেবে অর নট। আমরা সেখান থেকেই স্টার্ট করি, কারণ আগের দিন কয়েকটা পয়েন্ট ওখানে আমি বলিনি। আচ্ছা, আমরা কি ডিজাইন করেছিলাম? 1 হচ্ছে যখন ডে থাকবে এন্ড 0 হচ্ছে যখন নাইট থাকছে। এই সিচুয়েশনের উপর বেস করে আমরা ডিজাইন করেছিলাম। এল ফর লাইট, ডি ফর ডে টাইম কি আছে, ই ফর ইঞ্জিন এন্ড ডাব্লিউ ফর ওয়ার্নিং। টেবিলটা কিভাবে তিনটে থাকলে ফিল করব, প্রসেসটা দেখে নাও। আগে কি করলাম, 0 0 0 1 1 0 1 1 বসিয়ে নিলাম, এই পার্টটা চারটে 0, দেন এগেইন 0 0 0 1 1 0 1 1 বসিয়ে নিলাম, এই পার্টটা চারটে 1। আচ্ছা, তিনটে ইনপুটের উপর বেস করে আমার আউটপুট আসছে, তার মানে আমার অ্যাকচুয়ালি ইনপুট কটা, তিনটে। তাহলে আমি নাম্বার কটা পাবো, 2 to the power 3, which means 8। 8টা প্লেস থাকবে, তা 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আগের দিন অলরেডি আমরা এটা ফিল করেছি, তাহলে তার উপর বেস করে তোমরা বলো কোথায় কোথায় ওয়ার্নিং থাকছে। আর হ্যাঁ, তোমরা প্রত্যেকে একটা পেন অ্যান্ড পেপার নিয়ে বসবে, যেখানটা আমি বলবো আমার সাথে সাথে করতে থাকবে, কারণ আনটিল অ্যান্ড আনলেস ইউ আর ইনভলভিং ততক্ষণ তুমি মানে ভালোভাবে জিনিসটা তোমার মগজস্থ হচ্ছে না। তো সাথে পেন অ্যান্ড পেপার নিয়ে করতে থাকে। আচ্ছা, তাহলে এবার বলো এই সিচুয়েশনের উপর বেস করে আমার কোথায় হবে। ম্যাম ফার্স্টটাই তো 0 হবে, ওয়ার্নিং হবে না কোনো। হ্যাঁ, ফার্স্টে 0 মানে লাইট অফ, নাইট, ইঞ্জিনও বন্ধ, গাড়ি চলছে না, 0। পরেরটা ম্যাম সেকেন্ডটা 1 হবে, কারণ লাইট মানে ওটা হচ্ছে ওয়েস্ট হচ্ছে, মানে কোনো লাগছে না, কোনো কাজেই লাগছে না ইঞ্জিনটা যদি জ্বলে। থার্ড মানে আমার ম্যাম ইঞ্জিন যেহেতু অফ আছে, ডেতে অফ, হ্যাঁ ওটাতেও 0ই হবে, মানে কোনো ওয়ার্নিং হবে না। ওকে, ফোর্থ ওয়ান ম্যাম ফোর্থে 0 হবে ম্যাম, কারণ হচ্ছে ম্যাম ডেতে ইঞ্জিনটা মানে ডেতে তো ডেই আছে আর ইঞ্জিনটা চলছে, তো ওখানে তো আর লাইটটা তো আর অন হচ্ছে না, তো এনার্জি ওয়েস্টেজের কোনো ব্যাপার নেই, তো ওটা নর্মালি একটা ব্যাপার, তো ওখানেও 0 হবে, মানে ওয়ার্নিং পড়বে না, কিছু হবে না কিছু। ওকে, ফিফথ ম্যাম ফিফথে হবে, কারণ এনার্জি ওয়েস্ট হচ্ছে, লাইট জ্বলে আছে। ইয়েস, সিক্সথ ম্যাম সিক্সথে কিছুই হবে না, মানে নর্মালি একটা সিচুয়েশন, ওখানে ওয়ার্নিং হবে না। ওকে, সেভেন্থ ম্যাম এখানে ওয়ার্নিং পড়বে, কারণ হচ্ছে ম্যাম ডে তার উপর আবার লাইট জ্বলে আছে, তো ওয়ার্নিং হবে। আর লাস্টেরটা তো ফাইনাল। ম্যাম ওয়ার্নিং হবেই, সবগুলোতেই তোর মানে ইয়ে হচ্ছে। ওকে। আচ্ছা, এখানে করার সময় আমি একটা জিনিস বলেছিলাম, আমরা মাল্টিপল সিস্টেমের উপর কাজ করি। এবার কিছু কিছু সিস্টেম 1 মনে রাখবে, কিছু কিছু সিস্টেম 0 মনে রাখবে। এখানে সে আমাদের দুটো প্যাটার্ন হয়, একটা হচ্ছে এসওপি, যেটাকে আমরা বলি সাম অফ প্রোডাক্ট, আর একটা বলি পিওএস, which is প্রোডাক্ট অফ সাম। মোস্টলি আমরা এই এসওপি ফরম্যাটে ইউজ করি মোস্টলি। এবার এই পুরো সিস্টেমটাকে আমি যদি এসওপি ফরম্যাটে কনভার্ট করি, তাহলে আমার স্ট্রাকচারটা কিরকম শো হবে। এসওপি তে আমরা কোন কোন প্লেসে 1 আছে সেগুলো মনে রাখবো, মানে আউটপুট, এই ডাব্লিউটা বেসিক্যালি আমি আউটপুটে পাচ্ছি, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1 আর এখানে 1, চারটে প্লেসে 1। তাহলে আমার ওয়ার্নিং based on light, daytime, engine equal to
যখন আমি এসওপি তে লিখছি আমার লেখার প্যাটার্নটা হচ্ছে সামেশন স্মল এম। আচ্ছা, এসওপি মানে কি? সাম অফ প্রোডাক্ট, মানে মাল্টিপল প্রোডাক্ট টাইপ তার সাম। তাহলে এখানে আগে দেখাবো কোন কোন প্লেসে আমার 1 আছে। স্টার্টিং যখন আমরা শুরু করি, এই পার্টটা হচ্ছে ইন্ডেক্সিং 0 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 1 নম্বর ইন্ডেক্সে 1 পেয়েছি, 4 নম্বর ইন্ডেক্সে 1 পেয়েছি, 6 আর 7 নম্বর ইন্ডেক্সে 1 পেয়েছি। তাহলে 1 4 6 and 7 হচ্ছে আমার এসওপি। তার কি কি টার্মস আমি পেলাম যেখানে আমার 1 আছে। এবার এটাকে যদি আমি ডিজিটালি রিপ্রেজেন্ট করি একটা ইকুয়েশনের মাধ্যমে, তাহলে কি হবে? সাম অফ প্রোডাক্ট, তার মানে মাল্টিপল প্রোডাক্ট টাইম, সেটা আমি রিপ্রেজেন্ট করছি একটা সাম বা সামেশন ফরম্যাটে। তাহলে আমি নিচে লিখছি, ওকে, ডাব্লিউ ইকুয়াল টু, কোথায় কোথায় পেয়েছি? সাম অফ প্রোডাক্টে কি বললাম? 1 মনে রাখে। তাহলে যেখানে 1 মনে রাখে, যেই প্লেসে 1 আছে সেটা তো আমরা পুরো এ হিসাবে লিখবো। এবার 0 মনে রাখতে পারছে না, তাহলে 0 মনে রাখার জন্য কি করবে? ওটাকে কমপ্লিমেন্ট করবে, করে মনে রাখবে। এর প্লেসে যদি 0 থাকে, একে কমপ্লিমেন্ট করলো, করে ওকে এবার 1 করলো। ওকে, তাহলে এবার যদি ডাব্লিউ আমি এই 4টে প্লেসকে মনে রাখি, তাহলে কিভাবে করব? L0 J0 ইঞ্জিন 1, এটাকে ধরো আমি ABC হিসাবে লিখছি, ABC। তাহলে A তে 0 বার, B তেও 0 বার, ইঞ্জিন অন, তার মানে C। ওকে, সাম অফ প্রোডাক্ট, তাহলে এটা একটা প্রোডাক্ট টার্ম হলো। নেক্সটটা হচ্ছে সাম প্লাস, পরেরটায় যাচ্ছে, পরেরটা মনে রাখবে। পরেরটা কি আছে? A তে 1, B তে 0, C তে 0, তার মানে A তে 1, ওকে কমপ্লিমেন্ট করার দরকার নেই, B তে 0, তাহলে বার, C তে 0 বার, প্লাস লাস্টে কি আছে? 6 টার্ম। 6 টার্মে কি আছে? A1 B1 C0, তাহলে A কে বার করার দরকার নেই, B কে বার করার দরকার নেই, C বার আছে, C0 আছে, C কে আমি বার করে 1 এ কনভার্ট করলাম। 7 কি আছে? তিনটেই 1, তাহলে সাথে কোনোটাই মানে কমপ্লিমেন্ট করার দরকার হবে না, ABC। এটা হচ্ছে আমি সাম অফ প্রোডাক্ট টার্মে এটাকে রিপ্রেজেন্ট করলাম, যে ইকুয়েশনটা কোথায় কোথায় আমার 1 আছে। বেসিক্যালি আমরা 1 মনে রাখি, দ্যাটস ওয়াই আমরা এই প্যাটার্নটা ফলো করি। 1 থাকলে সেটা ডাইরেক্ট লিখবো, যদি 0 থাকে সেটাকে আমরা কমপ্লিমেন্ট করি, করে 1 এ কনভার্ট করে এবার আমার সিস্টেম মনে রাখার চেষ্টা করে যে কোথায় কোথায় 1 আছে। হলো এতদূর? ইয়েস ম্যাম। Yes, ma'am. আশা করছি তোমরা এটা নোট ডাউন করেছো। নোট ডাউন না করলে এটা নোট ডাউন করে নাও। এবার আমরা নেক্সট ইয়েস টপিকে ম্যাম যাই। করেছি। ওকে, তাহলে আমি নেক্সট টপিকে যাই, স্লাইড চেঞ্জ করব। Yes, ma'am. ওকে ওকে, আচ্ছা। এর সাথে আমরা মাল্টিপল এখানে আরো এই জিনিসটাকে ইমপ্রুভ করতে পারি, মানে কার্নফ ম্যাথ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, একটা সার্কিট বানিয়ে দেখতে পারি যে কিরকম কি কাজ করছে। সেই জিনিসগুলোতে যাওয়ার জন্য আগে আমাদের কিছু বেসিক জিনিস লাগবে। বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানতে হবে, লজিক গেটস গুলো জানতে হবে, তারপর কার্নফ ম্যাপে আমরা বেসিকটা শিখবো, দেন আমরা রিপ্রেজেন্টে যেতে পারবো যে কিরকম ভাবে কি হচ্ছে। তো ফার্দার যাওয়ার আগে আগে আমরা একটু বেসিকে যাই, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বলতে কি বুঝি। ম্যাথমেটিক্যাল লজিকের মধ্যে বুলিয়ান অ্যালজেব্রা কিন্তু একটা সাবপার্ট, মানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা যখন আমরা ইউজ করছি, কি ইউজ করি? জর্জ বুলি মানে প্রথম কনসেপ্টটা নিয়ে এসেছিলেন, এটা আগের দিনে আমরা দেখেছিলাম। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা যখন আমরা ইউজ করছি, আমরা দুটো টার্ম দিয়ে পুরো ম্যাটারটাকে ডিনোট করি, একটা 1 একটা 0, এই দিয়ে পুরোটা আমরা রিপ্রেজেন্ট করছি। এবার এই রিপ্রেজেন্টেশনটা হওয়ার পর আমাদের তো কিছু বেসিক অপারেশন করতে হবে, এগুলো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, কিন্তু অপারেশনটা কি করব? সেই অপারেশন পারফর্মের জন্য আমাদের মেইনলি অনেক থাকতে পারে, মেইনলি তিনটে আমাদের অপারেশনের টার্ম দেওয়া হয়। তাহলে অপারেশন
মেইনলি যেটা হয় নাম্বার 1 সেটা হচ্ছে কনজাংশন, নাম্বার 2 ডিসজাংশন and number 3 negation। কিভাবে ডিনোট করি? যখন কনজাংশন দিচ্ছি ডিনোটেড অ্যাজ, কনজাংশন ডিনোটেড হয় এভাবে, ডিসজাংশন দিচ্ছি ডিসজাংশন ডিনোটেড হয় এভাবে, আর যখন নেগেশন দিচ্ছি তখন এভাবে, মানে বার হিসাবে একটা রিপ্রেজেন্ট করি বা এরকমও রাখতে পারো। কনজাংশন যখন এইভাবে লেখা হচ্ছে, অনেকটা এর মতো লেখা হচ্ছে ক্যাপিটাল এ, তার মানে কনজাংশনের জায়গাটা মনে রাখতে হচ্ছে যখন আমি এন্ড পারফর্ম করছি। ডিসজাংশন এন্ড হয়ে গেল, তাহলে পড়ে রইল কি অর হচ্ছে। নেগেশন হচ্ছে বেসিক্যালি আমরা যেটা ইনভার্টিং বা ইনভার্সনে যাই, বা ধরো নট গেট ইউজ করছি, মানে কমপ্লিমেন্ট করার জায়গাটা হচ্ছে এরকম। এবার এই যে তিনটে টাইপ অফ অপারেশন আমরা পারফর্ম করব, আমি বললাম কি এন্ড অর নট এসব আমরা মাল্টিপল, এছাড়াও আরো আছে, মেইনলি এই তিনটে, এগুলো সব আমরা পারফর্ম করব। তাহলে আমরা গেটের কনসেপ্টে যাব। গেটের কনসেপ্টে যাওয়ার আগে বুলিয়ান অ্যালজেব্রায় কিছু স্পেসিফিক লস থাকে, লস রিলেটেড টু স্পেসিফিক্যালি বুলিয়ান অ্যালজেব্রা, সেই ল গুলো আগে দেখি। ফার্স্ট ল হচ্ছে যেটাকে আমরা বলি idempotent law. Now what is idempotent law? Say আমার লজিকটা আছে a dot a বা a plus a, বোথ ক্ষেত্রে আমার ভ্যালু হচ্ছে 1, মানে সেম জিনিসের ওপর আমি কিছু অপারেশন পারফর্ম করছি, বোথ সেম, তাহলে আমি সেম ভ্যালু পাচ্ছি। সেরকম যদি আমার কনসেপ্টটা আসে তাহলে হচ্ছে আমার idempotent law। নেক্সট হচ্ছে যেটা আমরা বলি অ্যাসোসিয়েটিভিটি, সেটাকে এখানে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভিটি মানে আমার অপারেশনটা কোনটার সাথে অ্যাসোসিয়েটিভ, মানে কোন অপারেশনটা আগে পারফর্ম করতে হবে, কোনটা পরে পারফর্ম করব, বেসড অন দ্যাট। তাহলে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি হয়? সে এবিসি তিনটের উপর আমি অপারেশন পারফর্ম করছি, এ ডট বি ডট সি, মানে এখানে বি ডট সি আগে পারফর্ম হলো, এটা সেম হবে এ ডট বি ডট সি, সেম। নেক্সট এ প্লাস বি প্লাস সি, এটা কি হবে এ প্লাস বি প্লাস সি। এই এখানে হলো আমার অ্যাসোসিয়েটিভ ল। এতদূর ডান? তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল কি? কমিউটেটিভ ল হচ্ছে আমি যদি পজিশনটা ইন্টারচেঞ্জ করি আমার ভ্যালুটা সেম থাকছে অর নট, মানে a ডট বি ইকুয়াল টু বি ডট এ বা a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। নেক্সট ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল কি? আমি ডিস্ট্রিবিউটিভ কিরকম তোমরা সরল করার সময় বা সিম্পলিফিকেশন করার সময় দেখেছো, ব্র্যাকেটটা ওপেন হলো, তাহলে বাইরে যেটা মাল্টিপ্লিকেশন আছে সবার সাথে মাল্টিপ্লাই হবে, এই ম্যাটারটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে a ডট বি প্লাস সি, তাহলে এটা কি হবে a ডট বি প্লাস a ডট সি, অর a প্লাস বি ডট সি, তাহলে a প্লাস বি ডট a প্লাস সি হলো। Next, one of the most famous law in Boolean algebra, তোমরা নামটা শুনেও থাকতে পারো, এটা হচ্ছে ডি মর্গান ল। ডি মর্গান ল বলার সময় আমরা একটা রুল বলি যেটা হচ্ছে ব্রেক দি বার চেঞ্জ দি অপারেশন বা চেঞ্জ দি ইকুয়েশন। ব্রেক দি বার চেঞ্জ দি অপারেশন। কিরকম প্যাটার্ন? a প্লাস বি উপরে পুরোটা বার, কি বললাম ব্রেক দি বার, মানে বারটা ব্রেক হবে সাথে অপারেশনটা চেঞ্জ হবে। এবার বারটা যদি এখান থেকে ব্রেক হয়ে যায় তাহলে আধা বার গেল এর সাথে, আধা বার গেল এর সাথে,
তাহলে কি হবে, a বার আর b বার হলো, অপারেশনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে প্লাস ছিল, এখানে আমি ডট করে দেব। ডট অর আরেকটা রুল কি হচ্ছে, a ডট b পুরোটা বার, এগেন ব্রেক দি বার, হাফ বার এর সাথে হাফ বার এর সাথে, তাহলে a বার ডট ছিল, এখানে হলো প্লাস, দেন b বার। এটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ল অফ বুলিয়ান অ্যালজেব্রা। হলো এতদূর? Yes, ma'am. আচ্ছা, আমি স্লাইড চেঞ্জ করি। ইয়েস ওকে, আই হোপ তোমরা পড়ছো সাথে। আচ্ছা, নেক্সট হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল। নাও হোয়াট ইজ আইডেন্টিটি ল? আমি আইডেন্টিটি মানে কি, আই মাইসেলফ, তাহলে কোনো একটা সে আমি একটা ডিজিট নিলাম, 10 হতে পারে বা এবিসিডি নিয়ে পারফর্ম করতে পারি, তার সাথে আমি 0 অন যদি পারফর্ম করি, তাহলে আমার অ্যাকচুয়াল ভ্যালু কি আসছে। তাহলে a প্লাস 0 ইকুয়াল টু a ডট 0 ইকুয়াল টু 0, a plus 1 equal to 1 and a dot 1 equal to a. আচ্ছা, এখানে দুটো জিনিস কেন হচ্ছে এটা মনে রাখার জন্য বলি, যখন আমি ডট করছি, ডট প্রোডাক্টে মানে আমি বেসিক্যালি অ্যান্ডে যাচ্ছি। অ্যান্ডে কি হয়, দুটো ইনপুটই যদি 1 থাকে তখন আমি আউটপুট পাবো 1, আদারওয়াইজ যদি কোনো একটাও 0 থেকে যায় কি কিছু, তাহলে আমি সেখানে সেই ভ্যালুটা পাবো। তাহলে এখানে একটা অলরেডি 0, তাহলে অবভিয়াসলি আমি ভ্যালু পাবো 0। ওকে, প্লাসের ক্ষেত্রে অর মানে যে কোনো একটা যদি 1 হয়ে যায় আমার আউটপুট হবে 1। এবার যখন এর অ্যাকচুয়াল ভ্যালু 0 না 1 আমি জানি না, তাহলে পুরো আউটপুটটা ডিপেন্ড করছে আমার এর উপর, কারণ একটা 0। এবার a 0 হলে 0 হবে, a 1 হলে 1 হবে, দ্যাটস ওয়াই a প্লাস 0 যখন আমার ভ্যালু হচ্ছে a। নেক্সট a প্লাস 1, তার মানে অলরেডি একটা 1 তো আমি পেয়ে গেছি, তাহলে কনফার্ম আমার আউটপুট 1, তাহলে আমি আউটপুট নিয়ে নিলাম 1, কারণ a 0 না 1 তার উপর আমার আউটপুট ডিপেন্ড করছে না। নাম্বার 4 a ডট 1, তার মানে এটা 0 না 1, একটা 1 আছে, এটা এবার যদি 1 হয় তবে আউটপুট হবে 1, a যদি 0 হয় তবে আউটপুট হয়ে যাবে 0। তাহলে এক্ষেত্রেও আউটপুটটা আমার a এর উপর ডিপেন্ড করছে, দ্যাটস ওয়াই a ডট 1 ইকুয়াল টু a। এবার এটা আমরা যখন আরেকটু গেটটা নিয়ে আলোচনা করব তখন আরেকটু ক্লিয়ার হবে, আমি তাও বেসিক আইডিয়ার জন্য বলে রাখলাম। নেক্সট হচ্ছে কমপ্লিমেন্টেশন ল। কমপ্লিমেন্টেশন ল। কমপ্লিমেন্টেশন ল কি, কমপ্লিমেন্ট করলে কি হবে, তাহলে 0 কমপ্লিমেন্ট যদি করি 1, 1 কমপ্লিমেন্ট হচ্ছে 0, এর সাথে এরই কমপ্লিমেন্ট যদি ডট প্রোডাক্টে আসে তাহলে 0, এর সাথে এরই কমপ্লিমেন্ট তাহলে 1। তার মানে a আর a কমপ্লিমেন্ট, কোনো একটা 0 কোনো একটা 1, যেটাই হোক যদি 1 এর উপর কমপ্লিমেন্ট করি 0 হয়ে যাবে, 0 এর উপর কমপ্লিমেন্ট করি 1 হয়ে যাবে, তার মানে আমি একই সাথে 0 আর 1 বোথ প্রোডাক্ট পাচ্ছি, তার মানে অবভিয়াসলি অর এর ক্ষেত্রে আমার আউটপুটটা 1 হবে। অ্যান্ড এর ক্ষেত্রে কোনো একটা 0 কোনো একটা 1, কিন্তু যেইটাই 1 আছে তার যখন আমি কমপ্লিমেন্ট করব 0 হয়ে গেল, বা কোনো একটা 1 এর কমপ্লিমেন্ট করলাম 0 হয়ে গেল, তার মানে একটা ইনপুট ফর শিওর 0 অ্যান্ড এ, তাহলে অবভিয়াসলি আমার আউটপুট হয়ে যাচ্ছে 0, দ্যাটস ওয়াই a ডট a বার যখন আমি করছি তখন হচ্ছে আমার 0। আর লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ইনভলিউশন ল। সেটা কি, a কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এভাবেও স্লাইডে একটা বার মানে এভাবেও লেখা যায়, তার এগেন হোল বার করলাম, তার মানে a বার, তার উপর এগেন বার করলাম, তার মানে বার আর বার ক্যান্সেল হয়ে গেল, আমি আউটপুট পেলাম ডাইরেক্ট a। ওকে, একদম ডান। Yes, ma'am. Yes, ma'am. ম্যাম, বলছি ম্যাম এই ল গুলো কোথায় কাজে লাগবে পরে? ল গুলো বেসিক্যালি তোমরা আরো যখন সিম্পলিফিকেশনে যাবে, অনেক সিম্পলিফিকেশন রিলেটেড কোয়েশ্চেন থাকে, কিছু গেটে তোমাদের সলভ করতে হতে পারে, তখন এগুলো মেনলি কাজে লাগে। আর ডি মর্গান তো মানে মানে ঢেলে ঢেলে কাজে লাগবে। তারপর ম্যাডাম লাস্ট তোমার নাম গেলাম
ইনভলিউশন ল, লাস্টেরটা ইনভলিউশন, INVOLUTION, ইনভলিউশন ল। আচ্ছা, এই ল গুলো যখন মনে মানে হয়েছে, তাহলে সে আমি একটা কোয়েশ্চেন দিচ্ছি। কোয়েশ্চেন আছে এ, এটা এ ইকুয়াল টু এ। প্রথমে বলো এইটা কি, এটাকে আমরা কি বললাম একটু আগে, কি বলে এটাকে? ডিসজাংশন বলে ম্যাম। ম্যাম ডিসজাংশন। ডিসজাংশন বললাম। তাহলে এ ডিসজাংশন এ, আমি ভ্যালু পাচ্ছি এ। এটা কোন ল এর আন্ডারে পড়লো? একটু পুরানো ল গুলো ইউজ করে বলো। ম্যাম অ্যান্ড ল পড়ছে। না না, অ্যান্ড ল তো আমি বলছি না, আমি এই যে এতক্ষণ যে এতগুলো ল দেখালাম, যে আইডেন্টিটি ল, ডিমর্সগান ল, আরো মাল্টিপল ল, তাহলে এই লটা কোনটার মধ্যে পড়ছে? এ ডিসজাংশন এ ইকুয়াল টু এ। কোয়েশ্চেন এসেছে, ধরো এমসিকিউ কোয়েশ্চেন, এটা দেওয়া আছে, দিয়ে মাল্টিপল অপশন দেওয়া আছে, তার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে। আমি অপশন দিয়ে দিচ্ছি। নাম্বার 1 আইডেন্টিটি ল, আইডেন্টিটি ল। বি ধরো দেওয়া আছে ডি মর্গানস, ফুল লিখলাম না, ওকে, ডি মর্গানস। সি হচ্ছে আইডেম্পোটেন্ট, এন্ড ডি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এই চারটের মধ্যে কোন লটা এখানে? ম্যাম আইডেম্পোটেন্ট। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। ম্যাম ওয়াই আইডেম্পোটেন্ট? তার কারণ আইডেম্পোটেন্টে আমরা কি দেখলাম? ওকে, আইডেম্পোটেন্টে কি দেখলাম? দুটো সেম জিনিসের ওপর আমি পারফর্ম করছি, দিয়ে আমি সেম জিনিসটা ইটসেলফ আউটপুট পাচ্ছি। তাহলে এখানেও আমি সেম দেখছি, দুটো সেম ইনপুটের ওপর আমি পারফর্ম করলাম, দিয়ে আমি সেম জিনিসটাই আউটপুট পাচ্ছি। তাহলে আমার এখানে কি ইউজ হচ্ছে? আইডেম্পোটেন্ট ল। এগুলো কিন্তু এমসিকিউ মানে সেমিস্টার হিসাবেও এমসিকিউ তে আসতে পারে এই শর্ট হিসাবে, অর ফিউচারে যখন মাল্টিপল এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপেয়ার করবে তখনও কিন্তু এরকম ছোট কোয়েশ্চেন কিছু টুকটাক আসতে পারে। আচ্ছা, এতদূর তাহলে আমরা ল কমপ্লিট করলাম, এবার আমি ডাইরেক্ট তাহলে লজিক গেটসে যাই। আমি স্লাইড চেঞ্জ করি। ইয়েস। ইয়েস ম্যাম। এবার আসি হচ্ছে লজিক গেটে। লজিক গেট, লজিক গেট কি কি? এই যে আমরা বুলিয়ান ফাংশন গুলো যেগুলো দেখলাম, বা মাল্টিপল বুলিয়ান ফাংশন যা যা দেখবো, সেগুলো ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এসব লজিক গেট ইউজ করি। নাম্বার 1 আমি শর্টে লিখে দিচ্ছি। তাহলে নাম্বার 1 কি? লজিক গেট হচ্ছে ফিজিক্যাল ডিভাইস ইমপ্লিমেন্টেশন অফ বুলিয়ান ফাংশন। Physical device say implementing a Boolean function. Implementing a Boolean function. Number 2 কি? লজিক গেটস কি জন্য ইউজ করছি? আমরা ওয়ান অর মোর বাইনারি ইনপুট সিগন্যাল নিয়ে একটা আউটপুট সিগন্যাল প্রডিউস করব। তাহলে ওয়ান অর মোর ইনপুট থাকবে, গিয়ে আমরা একটা ওয়ান আউটপুট পাবো উইথ দি হেল্প অফ লজিক গেটস। 3 কি হচ্ছে? এই যে আমরা মাল্টিপল লজিক সার্কিট বানাই, বা ফিউচারে বানাবে অন্য ডিপার্টমেন্ট যারা, তারা তো আরো বেশি বানাবে। তাহলে এই যে লজিক গেটস আমরা বানাবো বা বানাই, সেগুলো যেমন আমরা বাড়ি বানানোর জন্য আমাদের বেসিক কি লাগবে? ইট লাগবে। সেরকম এই সমস্ত লজিক সার্কিট গুলো বানানোর জন্য আমাদের বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে লজিক গেট। বেসিক বিল্ডিং ব্লক সেটা হচ্ছে ফরওয়ার্ড লজিক সার্কিট। লজিক সার্কিট বানানোর বেসিক বিল্ডিং ব্লক গুলোই হচ্ছে লজিক গেট। এগুলো দিয়ে আমরা বানাবো। আমরা অনেক কিছু ইউজ করতে পারি। তোমরা হ্যালো ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম লেখাগুলো ঠিক বুঝতে পারছি না ম্যাম, একটু। আচ্ছা, আমি একবার ডেসক্রাইব করে দিচ্ছি। বেসিক বিল্ডিং ব্লক অফ লজিক্যাল সার্কিট। ওকে ম্যাম। আচ্ছা, ম্যাম সেকেন্ড পয়েন্টটা আরেকবার বলবেন? সেকেন্ডটা হচ্ছে ওয়ান অর মোর ইনপুট given, then one output we will have. Our physical device implementing a Boolean function.
তাহলে আমি আরেকবার বলি, physical device implementing a boolean function, we will take one or more input and will have one output. আর 3 নম্বর হচ্ছে basic building block of logical circuits. থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নেক্সট এবার আমরা লজিক গেটসে যাই। ফার্স্ট যেটা ইউজ করছি সেটা হচ্ছে নট গেট অর ইনভার্টার। যে ইনপুটটা থাকবে সেটাকে আমরা কমপ্লিমেন্ট করব, দ্যাটস ওয়াই ইনভার্টার। কিভাবে আমরা এটাকে Ma'am? লিখি? হ্যাঁ, ম্যাম আপনি বললেন লজিক গেটের মধ্যে, তা এটা তাহলে নট গেট কি কেন ম্যাম? নট গেট কেন মানে? ম্যাম আপনি আগের যে 3টে রুলস লেখালেন ওটা লজিক গেটের ছিল, আর এখন যেটা করাচ্ছেন ওটা আলাদা নট গেটের, তাই তো? হ্যাঁ, নট গেটও কিন্তু লজিক গেটস এর মধ্যে। আমরা যে গেট গুলো বানাবো, যেগুলো দিয়ে আমরা এই লজিক্যাল জিনিসগুলো পারফর্ম করবো, সেই গেট গুলো কি হবে? নট, অ্যান্ড, অর, দেন আমরা এক্সঅর করব, নর, ন্যান্ড, এরকম মাল্টিপল গেট নিয়ে আমরা এই লজিকের, এগুলো কিন্তু লজিক গেট। কোনো একটা লজিক পারফর্ম করে এই গেটটা, কিন্তু সবগুলোর নাম তো আমরা লজিক গেট রাখতে পারি না, তার জন্য কিছু কিছু স্পেসিফিক্যালি আমাদের নাম দিতে হবে। তাহলে নট গেট কিছু একটা পার্টিকুলার লজিক পারফর্ম করবে, অ্যান্ড গেট কিছু একটা পার্টিকুলার লজিক পারফর্ম করবে, অর গেট একটা কোনো লজিক পারফর্ম করবে। দ্যাটস ওয়াই সবই লজিক গেট, কিন্তু তার মধ্যে কোন লজিকের ওপর কোন কাজটা হবে, বেসড অন দ্যাট আমাদের গেটস গুলো ডিফারেন্ট। ওকে ম্যাম। ওকে, তাহলে নট গেট হচ্ছে মেনলি ইনভার্টার, যেটা থাকছে সেটাকে বেসিক্যালি আমরা ইনভার্ট করে দিই। তাহলে যদি আমি ট্রুথ টেবিল কিন্তু প্রচুর আসে এক্সামে। ট্রুথ টেবিল কি? একটা ইনপুট, দেন একটা আউটপুট, সিঙ্গেল ইনপুটে। সে ইনপুট হচ্ছে এক্স, আউটপুট ওয়াই ইকুয়াল টু এক্স বার, মানে এক্স এ যেটা ইনপুট নেব আউটপুট হয়ে যাবে তার কমপ্লিমেন্ট। কি নিলাম? 0 1, দুটো নিলাম। 0 যদি নিই, 0 কমপ্লিমেন্ট করব, কি পেলাম? 1, 1 এর কমপ্লিমেন্ট করব, কি পেলাম? 0। এবার এটার আমি সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে দেখি। এই হচ্ছে আমার ভোল্টেজের সোর্স এলো, এখানে সে আমার একটা বাল্ব জ্বলবে অর নট সেটা, এখানে একটা সুইচ আছে, এটাকে বললাম সে এ। এবার যদি সুইচটা ওপেন থাকে তাহলে কারেন্ট ফ্লোটা অনেকটা সেই ওয়াটার ফ্লো এর মতো ব্যাপার। তাহলে ও এখানে যাওয়ার জন্য পাথটা কি পাচ্ছে? এই ভোল্টেজের সোর্স থেকে কারেন্ট যাচ্ছে, যদি এই সুইচটা আমি কানেক্ট করে দিই তাহলে ডাইরেক্ট ও প্রথমেই ফ্লোতে যখন যাচ্ছে এখানে পাথটা পেয়ে গেল, এখানেই কিন্তু সার্কুলেট করছে। বাল্ব পর্যন্ত প্রচুর জল কিন্তু বা প্রচুর কারেন্ট পৌঁছাচ্ছে না। তাহলে যখন কারেন্টের পাতটা এখানে সুইচটা খোলা, সুইচ অন নেই, তাহলে ও এখানে কোনো পাথ পেলো না, দেন ও ডাইরেক্ট বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে যখন আমার সুইচ খোলা, সুইচ অফ, তখন বাল্ব জ্বলছে, যখন সুইচ অন তখন বাল্ব জ্বলছে না। তাহলে যখন 0 তখন 1, আর যখন 1 তখন 0। তাহলে নট গেট হলো। ইয়েস ম্যাম। ওকে, তাহলে নেক্সট এবার যাই হচ্ছে অ্যানাদার বেসিক, সেটা হচ্ছে অর গেট। হ্যালো ম্যাম। হ্যাঁ, ম্যাম ওই লাস্টেরটা আরেকবার বোঝাবেন? ওকে, এখানে কি বলছি? যখন সুইচটা কানেক্টেড, সুইচটা এই মুহূর্তে খোলা, যদি আমি সুইচটা কানেক্ট করে দিই তাহলে ভোল্টেজ সোর্সটা কি এখান থেকে একটা পাথ পেয়ে যাচ্ছে, এই পাথের মধ্যেই যাচ্ছে, বাল্ব পর্যন্ত কিন্তু পৌঁছাচ্ছে না, তাহলে আমার বাল্ব জ্বললো না। যখন আমি সুইচটা ওপেন, এই পাথটা কানেক্টেড না, তাহলে ইলেকট্রিসিটি ফ্লো হওয়ার এখানে পাথ পেলো না, ইলেকট্রিসিটি কোথা দিয়ে ফ্লো হবে? যেখানেও পুরো ফুল ফ্লো হতে পারবে, তাহলে এখান দিয়েও ফুল ফ্লো হওয়ার জায়গা পাচ্ছে। দ্যাটস ওয়াই যখন সুইচ অফ তার মানে 0, তখন আউটপুট 1, মানে বাল্বটা জ্বলছে। সুইচ আমি কানেক্ট করলাম, তখন কিন্তু এখানেই কারেন্টটা ফ্লো হচ্ছে, তার মানে সুইচ যখন 1, আউটপুট হচ্ছে আমার তখন 0। এবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, আর যাচ্ছে হচ্ছে অর গেটে। অর গেট কি? নামটা অর, মানে
আমি যদি দুটো সুইচ ইউজ করি অর এ অর বি যে কোনো একটা অন থাকলেই আমার বাল্ব জ্বলবে। তাহলে আগে আমি এর বেসিক কিভাবে শো হয় সেটা দেখি। এই হচ্ছে অর গেট এ বি। আচ্ছা আমি আমি বলছি আগের স্লাইডটা একবার যদি দেখাতেন। হ্যাঁ 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 না ম্যাম হয়ে গেছে। ওকে ওকে অ্যাকচুয়ালি তোমাদের এই ডিজিটাল প্যাডে লিখতে হয় তো আই এম নট ভেরি মাচ হ্যাবিচুয়েটেড ইন দিস, সেজন্য হ্যান্ড রাইটিংটা একটু মানে বুঝে নিও, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা Okay, অর ma'am. গেট হচ্ছে এ বি নিলাম, আউটপুট এটা, আউটপুট ওয়াই কি হবে এ প্লাস বি, যেটা আমি রুলস এর ওখানে ডেসক্রাইব করছিলাম। তার মানে এ আর বি এর মধ্যে যে কোনো একটা ইনপুট 1 মানে আমি আউটপুট 1 পেয়ে যাব। অর তাহলে এ আর বি এনি ওয়ান 1 মিন 1 বা দুটো 1 হলেও কিন্তু 1। তাহলে এবার আমি ট্রুথ টেবিল, টিটি ফর ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কি আছে ইনপুট আউটপুট। ইনপুট কি দুটো এ বি বোথ ইনপুট আর আউটপুট y ইকুয়াল টু a প্লাস বি। তাহলে ইনপুট আমরা ফিল কিভাবে করি দেখিয়েছিলাম 0 0 0 1 1 0 1 1। তাহলে যখন দুটো 0 তার মানে এখানে বোথ 0 আউটপুট 0। এনি ওয়ান 1 মিন্স আমার আউটপুট 1। দুটো সুইচের মধ্যে যে কোনো একটা 1 মানে 1, আবার দুটো সুইচই 1 মানেও 1। এবার আমি সার্কিটটা আসি কিরকম ভাবে আঁকবো, এখানেই করছি। এই হচ্ছে আমার ভোল্টেজ সোর্স, এখানে সে আমি দুটো সুইচ রাখলাম। দিস ইজ আওয়ার বাল্ব। আচ্ছা তাহলে এটা ফ্লো হওয়ার জন্য এটা এ এটা বি, এখান থেকে এই মুহূর্তে কারেন্ট কানেক্টেড নয়, ফ্লো হতে পারছে না, পাথ পাচ্ছে না। আমি যদি এ কে কানেক্ট করে দিই তাহলে কিভাবে ফ্লো হবে, এখান দিয়ে গিয়ে এই কানেকশনটা নিয়ে এখানে ফ্লো হবে। যদি বি কে কানেক্ট করি এখান দিয়ে গিয়ে নিচের কানেকশনটা এই পাথটা পেয়ে যাবে, গিয়ে এখানে কারেন্ট ফ্লো হবে। অর যদি আমি বোথ কানেক্ট করি তাহলে বোথ জায়গা দিয়ে কারেন্ট গিয়ে এখানে পুরো পাথটা পেয়ে যাবে। তাহলে এনি ওয়ান কানেক্টেড অর বোথ সুইচ অন, তাহলেই কিন্তু আমার বাল্বটা জ্বলছে। তাহলে তিনটে কন্ডিশনে আমরা বাল্বটা মানে জ্বালাতে পারবো। অর ক্লিয়ার? Yes, ma'am. ইয়েস ম্যাম। আমি অর করছি, অরের ক্ষেত্রে তিনটে রুলস খুব ফলো হয়, যে রুলস গুলো আগে করেছিলাম। সেই রুলস গুলো কি আইডেম্পোটেন্ট, অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ। আইডেম্পোটেন্ট, অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কমিউটেটিভ। আইডেম্পোটেন্ট প্রথমটা, সেকেন্ডটা অ্যাসোসিয়েটিভ অ্যান্ড থার্ড ইজ কমিউটেটিভ। ক্লিয়ার? আচ্ছা হলে বলবে, নেক্সট স্লাইডে যাব। Yes, ma'am. Complete. ওকে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে, নেক্সট উই উইল হ্যাভ ইজ AND গেট। AND gate মানে with the name it is clear, and মানে A or B we have both the switch and both must be connected, and A and B both must be connected, only then the bulb will glow. তাহলে AND gate এ কিভাবে ডায়াগ্রামটা হয়, this A B, this is output Y which is A dot B. Now coming to truth table, truth table কি হচ্ছে input then output, input এ কি আছে input we have A and B and output is Y which is A dot B. Now 0 0 0 1 1 0 1 1, which means what we said, both must be connected. Then 0 0 to 0 0 1 1 is 0 1 is 1, so not both connected, so it's 0. Again 1 0 means this is B not connected, so output again 0.
When A is 1, B is 1, both are 1, means both are connected. That's why when we will get the output 1. So if we see the circuit, how it will look like? This is our voltage source. এখানে সুইচে সুইচ বি, if যদি আমার কারেন্টটা এখানে ফ্লো করাতে, if we want to flow the current, then what we need to do, we need to connect first A, so the current will flow up to this. Now here the pathway, so we again need to connect this one, and only then the full circuit is connected. Now current can flow. তাহলে only when A and B both যখন কানেক্টেড থাকছে তখন আমার এই লুপটা ফুললি কানেক্টেড, লুপটা কারেন্ট ফ্লো হওয়ার পাথ পাচ্ছে, তখন বাল্বটা জ্বলবে, আদারওয়াইজ ইট উইল নট। তাহলে অনলি যখন 1 1 তখন আমার আউটপুট 1, বাকি ক্ষেত্রে আউটপুট নট 1। এবার যদি রুলসে আসি, কি কি রুলস ফলো করছে, এগেইন আইডেম্পোটেন্ট, অ্যাসোসিয়েটিভ and commutative. So these are the 3 rules that AND gate will follow. Okay, এটা লেখা হলে বলবে, নেক্সট স্লাইডে যাব। ম্যাম কমপ্লিট। ওকে, এবার এগুলো হচ্ছে বেসিক কিছু ব্লকস দেখলাম, বেসিক কিছু গেটস দেখলাম। এবার এগুলো ছাড়াও আমাদের কিছু ইউনিভার্সাল গেট থাকে। ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট কি কি? ইউনিভার্সাল গেট হচ্ছে এমন গেটগুলো যেগুলো দিয়ে আমি সব রকমের কাজ পারফর্ম করতে পারবো, দ্যাটস ওয়াই ইউনিভার্সাল। তাহলে ইউনিভার্সাল গেট আমাদের দুটো থাকছে, ওয়ান ইজ NAND, NAND, and the second one is NOR, both হচ্ছে আমার ইউনিভার্সাল গেট। এবার NAND আর NOR কি কি সেই জিনিসটা দেখব। ফার্স্টে NOR এ আসি, NOR গেট। NOR গেট কি হচ্ছে? NOR তার মানে NOR, আমি এভাবে যদি লিখি NOR NOR, তার মানে OR গেট যেটা ছিল সেটারই বেসিক্যালি একটা কমপ্লিমেন্টেড ফর্ম। তাহলে কিভাবে আসছে? OR গেটটা যেরকম ছিল সেরকমই আঁকতে পারি, তার সাথে একটা কমপ্লিমেন্ট আমরা এভাবে সামনে একটা নট অ্যাড করে করি, তাহলে A B and this is Y। OR গেটে কি লিখতাম? A plus B, এবার তার একটা কমপ্লিমেন্টেড ফর্ম, তার মানে পুরোটার ওপর একটা বার এলো। যদি ট্রুথ টেবিল দেখি, ট্রুথ টেবিল কি হচ্ছে? A B, এটা হচ্ছে ইনপুট, আউটপুট Y ইকুয়াল টু A প্লাস B, এটার কমপ্লিমেন্টেড ফর্মে। তাহলে 0 0 0 1 1 0 1 1, এটা OR এ কি ছিল? any one 1, মানে A আর B এর মধ্যে যে কোনো একটা 1 মানে আমার আউটপুট হতো 1, এটা তার কমপ্লিমেন্টেড ভার্সন। তাহলে যেখানে যেখানে 1 সেই জায়গাগুলো 0 আর 0, বোথ যখন 0 তখন আমার আউটপুট হচ্ছিল 0, কিন্তু NOR এ NOR, তার মানে OR এর ওপর নট গেট, তাহলে এখানে 0 হতো OR এ, এখন এখানে আমি আউটপুট পাবো হচ্ছে 1। This is what NOR gate is. আচ্ছা, NOR গেটের ক্ষেত্রে আমাদের আইডেম্পোটেন্ট, অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ এর মধ্যে খালি কমিউটেটিভ লটা থাকে, বাকি ল গুলো থাকে না ফর NOR। এবার NAND এ যাই, এটা হলো NOR এ বলবো। এবার যদি আমি NAND এ যাই, NAND গেট, NAND গেট কি হচ্ছে? আমি কিভাবে লিখতে পারি? N AND, তার মানে AND গেট যা ছিল তার উপর যদি আমি আবার একটা কমপ্লিমেন্ট ভার্সন ইউজ করি, তাহলে আমি NAND গেট পেয়ে যাব। তাহলে NAND গেট কিভাবে লিখবো? AND গেট এইভাবে আমরা লিখতাম A B, তার উপর আবার একটা কমপ্লিমেন্ট চাপালাম, তাহলে আমি Y পেলাম। কি লজিকটা ছিল? A ডট B, এটা ছিল AND এর, তার সাথে আবার একটা কমপ্লিমেন্ট অ্যাড হলো, তাহলে এবার আমি NAND পাচ্ছি। NAND এ ট্রুথ টেবিল যখন আমি যাব, কি আছে? ইনপুট আউটপুট, ইনপুটে কি আছে? A B,
আউটপুট y ইকুয়াল টু a ডট b তার কমপ্লিমেন্টেড ভার্সন। তাহলে 0 0 0 1 1 0 1 1। কমপ্লিমেন্ট কিরকম হবে? আমার অ্যান্ড গেটের ওপর আমি কমপ্লিমেন্ট অ্যাড করছি। তাহলে অ্যান্ড গেট মানে কি? অ্যান্ড এ কি ছিল? বোথ যখন 1 অনলি দেন আমার আউটপুট হচ্ছে 1। তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে আমরা খালি লাস্টে 1 পেতাম, উপরের গুলো 0। এখানে কমপ্লিমেন্টেড, তাহলে 0 0 তে অ্যান্ড এ 0 পেতাম, এখানে 1 পাবো। 0 1 এ অ্যান্ড এ 0 পেতাম, এখানে এগেইন 1 পাবো। 1 0 তে অ্যান্ড এ 0 পেতাম, এখানে এগেইন 1 পাবো। অ্যান্ড 1 এ 1 এ মানে বোথ যখন 1 আমি 1 পেতাম, এখানে আমি 0 পাচ্ছি। ক্লিয়ার? কমপ্লিমেন্টেড। ইয়েস ম্যাম। আচ্ছা That এখন is এটা Yes, ma'am. আচ্ছা এইচওডি স্যার ফোন করছে, আমি একটু পরে কথা বলছি। সরি একটু ওয়েট করালাম, স্যার একটু ফোন করেছিলেন। আচ্ছা তাহলে আমরা ন্যান্ড নর কমপ্লিট করলাম কি না, এটা হচ্ছে ইউনিভার্সাল গেট। এটা দিয়ে আমরা মাল্টিপল সমস্ত রকমের আদার্স গেট গুলো ক্রিয়েট করতে পারবো। কিভাবে ক্রিয়েট করব সেগুলো আমরা দেখবো একটু পর, মানে আইদার পরের ক্লাসে। তো এই মুহূর্তে ইউনিভার্সাল গেট যদি কোয়েশ্চেন আসে কি ইউনিভার্সাল গেট, তাহলে উই হ্যাভ ন্যান্ড এন্ড নর, তার ট্রুথ টেবিল, সার্কিট কিরকম বোথ আমরা দেখলাম। হোপফুলি ইটস ডান। আচ্ছা এটা হচ্ছে ন্যান্ড দেখছি এই পার্টটা। ন্যান্ড এর ক্ষেত্রে আর এখানে দেখলাম হচ্ছে নর। ন্যান্ড এর ক্ষেত্রেও আমি যদি আইডেম্পোটেন্ট অ্যাসোসিয়েটিভ আর কমিউটেটিভ এর মধ্যে যাই, ন্যান্ড এর ক্ষেত্রেও কিন্তু কমিউটেটিভটা ফলো হচ্ছে, আইডেম্পোটেন্ট অ্যাসোসিয়েটিভ ফলো হয় না। ওকে এত ডান। ইয়েস ম্যাম। নেক্সট উই হ্যাভ XOR। XOR হচ্ছে কনসেপ্টে একটু ডিফারেন্ট। XOR কে প্রথমে কিভাবে লিখি বা প্রেজেন্ট করি সেটা দেখি। A B Y পারফর্মের এর অপারেশনটা কি হয়? A প্লাস এরকম সার্কেলের মধ্যে দেন B। এটা হচ্ছে XOR এর সিম্বল। OR গেটটা যেরকম ছিল তার সাথে আরেকটা বাইরে এরকম থাকবে, তার সাথে A আর B কানেক্টেড। আচ্ছা XOR এর অ্যাকচুয়াল যে আমি ফাংশনটা পারফর্ম করি সে A XOR B পারফর্ম করছে। তাহলে আমার আউটপুটটা কিরকম আসবে? এর ইকুয়েশনটা হচ্ছে A বার ডট B প্লাস A B বার, A বার B প্লাস A B বার। এটা হচ্ছে অ্যাকচুয়াল যে জিনিসটা আমি পারফর্ম করি সেটা। নাও কামিং টু ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে কি হয়? ইনপুট আউটপুট। ইনপুট কি কি আছে? A B, আউটপুট বললাম A XOR B, 0 0 0 1 1 0 1 1। আউটপুটে যখন বোথ ইনপুটস আর সেম তখন 0, কিন্তু যেখানে বোথ ইনপুটস আর ডিফারেন্ট মানে 0 1 বা 1 0, ইনপুট গুলো সেম না ডিফারেন্ট, সেক্ষেত্রে আমার আউটপুট হবে 1। তার মানে 0, এখানেও 1, এখানেও 1, এখানে 0। এখানে 0 0 সেম তাই আউটপুট 0, এখানে 1 1 সেম তাই আউটপুট 0,
0 1 আর 1 0 তে ডিফারেন্ট, তাই 1 1। ওকে, এবার আচ্ছা এখানে আমরা তাহলে পারফর্ম করে একটু চেক করে নিতে পারি কেন 0 কেন 1। সে আমি 0 0 ভ্যালুটা নিলাম, তাহলে আমি এখানে পুট করছি। ওকে, 0 বার তার মানে 1 0 প্লাস 1 a তার মানে a তে 0 যা নিয়েছিলাম 0, b বার তার মানে এখানে 1 হলো, এন্ড গেট এনি 1 0 মানে পুরোটা 0, তাহলে এখানেও আমি পেলাম 0, এখানেও আমি পেলাম 0। এবার অর পারফর্ম করছি, অর এর ক্ষেত্রে বোথ আর 0, অরে যে কোনো একটা 1 হলে 1 হয়, কিন্তু বোথ 0 তার মানে আউটপুট 0। তাহলে আমার এক্স্যাক্টলি যে অপারেশনটা আমি পারফর্ম করছিলাম আমি এখান থেকে প্রুভ করে দেখতে পাচ্ছি যে আমার পারফরম্যান্সটা কি হচ্ছে। তাহলে এনি ওয়ান যখন বোথ ডিফারেন্ট আসে তখন আমি আউটপুট পাই 1, আদারওয়াইজ আউটপুট 0। এবার তোমরা সেট সাবসেট এরকম কনসেপ্টটা হয়তো জানো, স্কুল লাইফে করে থাকতে পারো। এটা হচ্ছে এই পুরো বক্সটাকে আমি ধরি ইউনিভার্স, আমি ইউ লিখি বেসিক্যালি ম্যাথসে যখন রিপ্রেজেন্ট করি ইউনিভার্স, তাহলে এই পুরো বক্সটা হচ্ছে আমার ইউনিভার্স যেটা ইউ। এবার এ আর বি আমি দুটো জিনিস মানে দুটো ইনপুটের ওপর আউটপুট পাচ্ছি, সে এ একটা সেট বি ও একটা সেট এভাবে আছে। কখন আমি আউটপুটটা 1 পাবো? যখন বোথ আর ডিফারেন্ট, মানে a 0 হলে b 1 হবে, আবার a 1 হলে b 0 হবে। যখন আমি সেটে রিপ্রেজেন্ট করি বোথ, যেখানে কানেক্ট হচ্ছে, এখানে মানে দুটো সেট কাট করছে, কাট করা মানে এখানে ভ্যালুগুলো এর মধ্যেও এই ভ্যালুগুলো প্রেজেন্ট, বি এর মধ্যেও এই ভ্যালুগুলো প্রেজেন্ট। সার্কেলটাকে নোটিস করো, এই সার্কেলের মধ্যে কিছু ভ্যালু আছে, ঠিক আছে? এই পার্টে যেখানে সার্কেলে যে ভ্যালুগুলো আছে এই মাঝে কানেক্টেড জায়গাটা, এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আবার বি সার্কেলটাও এই ভ্যালুগুলোর ওপর দিয়েই যাচ্ছে, তার মানে বি সার্কেলটার মধ্যেও কিন্তু এই ভ্যালুগুলো আছে। কিন্তু আমি কি বললাম XOR এ ভ্যালু তখনই 1 আমি আউটপুট পাবো যখন ভ্যালু কখনোই সেম না। তার মানে অ্যাকচুয়ালি XOR পার্টটা মানে আমি যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি কোন জায়গায় পাচ্ছি, এই কানেক্টেড পার্টটা বাদ দিলে বাকি এ আর বি এর মধ্যে যে পার্টটা পড়ে রইলো সেই পার্টের ভ্যালুগুলোতে আমি ভ্যালু 1 পাবো। আউট অফ এ আর বি কিন্তু ইউনিভার্স, সেখানে কিন্তু এ আর বি এর মানে এইগুলোকেও কানেক্ট ধরতে পারবে না, তখন আমার ইনপুট হচ্ছে অনলি এ আর বি এর উপর বেস করে হচ্ছে। দ্যাটস ওয়াই খালি এ যেখানে কানেক্টেড আর বি যেখানে এ আর বি এর মধ্যে ভ্যালু নেব, তার মধ্যে আমাকে দেখতে হবে আমি শুধু সেই জায়গার ভ্যালুগুলো নেব যেখানে ভ্যালুগুলো সেম না, মানে এ আর বি এর সেটটা যেখানে ওভারল্যাপ করছে না সেই পার্টগুলো আমি নেব। এখানে ওভারল্যাপ করেছে তার মানে এখানে এ আর বি এর ভ্যালু সেম, বেসিক্যালি এ আর বি 0 0 পার্টটা এখানে পড়ছে, এ আর বি 1 1 সেই পার্টটাও এই মাঝে ওভারল্যাপিং প্লেসটার মধ্যে পড়ছে। তাহলে এই পার্টটা বাদ দিয়ে যেখানে ভ্যালুগুলো ডিফারেন্ট সেই জায়গাটা হচ্ছে আমি XOR এর ভ্যালু পাবো। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, এবার XOR হলো, XOR এর সাথে আমরা দেখি XNOR। XNOR XNOR কি আগে দেখে নি। A B Y এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এভাবে, A XNOR B, আগেরটা এই গোল সার্কেলটার মধ্যে প্লাস ছিল, এখানে সার্কেলটার মধ্যে ডট। এখানে ইকুয়েশনটা কি A বার B বার প্লাস AB, আগেরটা ছিল A B বার প্লাস A বার B, আর এখানে A বার B বার প্লাস AB। তাহলে A বার B বার মানে এখানে বোথ 0 আর এখানে বোথ 1, তাহলে অবভিয়াসলি তোমরা ট্রুথ টেবিলের ভ্যালুটা বুঝতে পারছো, A B আউটপুট হচ্ছে A XNOR B, তাহলে 0 0 0 1 1 0 1 1, তাহলে যেখানে ভ্যালুগুলো সেম সেম, কোথায় সেম সেম A বার B বার, তাহলে এখানে 1 পাবো, A B তার মানে যেখানে 1 1 আছে সেখানে 1 পাবো, যেখানে ভ্যালুগুলো ডিফারেন্ট সেখানে আমরা 0 পাবো। তাহলে এগেইন আমরা চেক করার চেষ্টা করি, 0 0 টা নিয়ে চেক করছি, তাহলে 0 A আর B বোথ 0 0, তার কমপ্লিমেন্ট নিচ্ছি তার মানে 1 1 প্লাস এখানে A আর B যা ভ্যালু আছে সেটাই, তার মানে 0 0। এবার তাহলে কি হলো 1 1 মানে এখানে 1 প্লাস 0 0 মানে এখানে 0,
তাহলে অর গেটের যে কোনো একটা ইনপুট 1 মানে আমার ভ্যালু 1, তাহলে 0 0 যখন আমি এক্স নর এ ইনপুট নিচ্ছি আমি আউটপুট পাচ্ছি 1। ক্লিয়ার কিভাবে কাজ হচ্ছে? Yes, ma'am. এবার আগেরটা যেরকম আমরা ইউনিভার্সাল সেটের রিপ্রেজেন্টেশন দেখছিলাম, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, এই পুরোটা ইউনিভার্সাল সেট, তার মধ্যে এ আর বি বেসিক্যালি সাবসেটে আছে। এবার এর মধ্যে আমি যদি আবার একটা সে মানে এটা এর মধ্যে রিলেটেড না, আমি তাও বলছি, এর মধ্যে সে আরো একটা সার্কেল আছে গোল, এটার নাম যদি সি হয় তাহলে সি হবে এ এর সাবসেট। সি যেহেতু এর মধ্যে, দ্যাটস ওয়াই সি হবে এর সাবসেট। It's not related to this x নট, তাও আমি বলে রাখলাম। এবার হচ্ছে আমি এখানে বলছি এই পুরো বক্সটা আমার ইউনিভার্স নিলাম, এই এ আর বি বোথ আমার ইনপুট এ এন্ড বি। এখানে ভ্যালুটা কি, যেখানে ভ্যালুগুলো সেম সেম, মানে 0 0 আর 1 1, তাহলে 0 0 আর 1 1 মানে এর মধ্যেও 0 আছে, বি এর মধ্যেও 0 আছে। তাহলে অ্যাকচুয়াল প্লেসটা কোনটা, যেখানে এ আর বি ওভারল্যাপ করছে, মানে এর মধ্যে যা ভ্যালু আছে বি এর মধ্যেও সেম ভ্যালু আছে। তাহলে যেখানে এ আর বি ওভারল্যাপ করছে সেই জায়গায় আমি খালি 1 আউটপুট পাবো। তাহলে আমি যদি এখানে সেট সাবসেট হিসেবে এটাকে রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে এ আর বি এর মধ্যে যেখানে যেই প্লেসটায় আমার দুটো জিনিস সেম, ভ্যালু সেম, তার মানে এটাকে আমরা কি বলি বেসিক্যালি, এ ওভারল্যাপ করছে বি এর সাথে। যেই পার্টটা ওভারল্যাপ হচ্ছে, ইট মিনস মানে এই এ পার্টটা এর উপর বি আছে, তার মানে এই পার্টটা বেসিক্যালি এ তেও আছে বি তেও আছে। তাহলে যেই পার্টটা ওভারল্যাপ করছে তার মানে ভ্যালু সেম, সেই পার্টে খালি আমি আউটপুটের ভ্যালুটা পাচ্ছি। তাহলে এক্স নট যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার রিপ্রেজেন্টেশনটা এটা, এখানে ভ্যালু সেম, এখানে 1 হচ্ছে। যদি আমি এক্স অর রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এক্স অর এর পার্টটা হচ্ছে এটা, যেখানে ওভারল্যাপ করছে মানে ভ্যালু সেম, সেখানে আমরা 1 পাই না। যেই জায়গায় ভ্যালুগুলো ডিফারেন্ট মানে ওভারল্যাপ করছে না, সেই জায়গায় আমরা ভ্যালুগুলো 1 পাবো। ক্লিয়ার? Yes, ma'am. ক্লিয়ার? ওকে, এবার একটা শর্টকাট ট্রিক্স শিখে রাখো। শর্টকাট, এই শর্টকাট কিন্তু সেমে অ্যাপ্লাই করার জন্য নয়। সেমে যদি কোয়েশ্চেন দেয় তাহলে কিন্তু সলভ করে দেখাতে হবে যে এইটা এইভাবে আমি সলভ করছি। কিন্তু ধরো এমসিকিউ এলো, টাইম সেভ করতে হবে, বা ফার্দার কোনো এন্ট্রান্স দিতে যাবে, সেখানে টাইম সেভ করা প্লাস ওখানে কোয়েশ্চেন্স আরো কমপ্লিকেটেড লেভেলে আসে, সেখানে সেই কমপ্লিকেশনটা যাতে একটু ইজি হয়ে যায় সেজন্য আমরা এরকম শর্টকাট ইউজ করি। শর্টকাট কি, এক্স অর যখন আমি ইউজ করব, আমি কি চেক করব, ইনপুট মানে নাম্বার অফ ইনপুট, নাম্বার অফ ইনপুট হাই যেখানে মানে 1, নাম্বার অফ 1 যেখানে অড, সেই প্লেসটা হবে হচ্ছে আমার ভ্যালু 1। নাম্বার অফ 1 যেখানে অড, আমি কিন্তু দুটো নিয়ে দেখতাম, ফিউচারে কিন্তু 3টে 4টে এরকম ভ্যালুতেও আসতে পারে, সেক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। আচ্ছা এখানে একটু উপর থেকে স্টার্ট করি, এ বি সি, আউটপুট হচ্ছে এ জর বি জর সি। আচ্ছা তাহলে আমরা 8টা প্যাটার্নে কিভাবে ফিল আপ করতে হয় শিখলাম। 0 0 0 1 1 0 1 1, ফার্স্ট 4টে 0, দেন এগেইন 0 0 0 1 1 0 1 1, পরের 4টে 1। এবার আমি কি বললাম, যেইখানে নাম্বার অফ ইনপুট অফ হাই মানে 1 অড থাকবে, সেখানে আমি আউটপুট পাবো 1। তার মানে এখানে 0, এখানে 1 একটা, তার মানে অড ভ্যালু, তাহলে এখানে 1 পাবো। এখানেও 1 একটা, তিনটের মধ্যে একটা, তার মানে অড ভ্যালু, এখানেও 1 পাবো। এখানে 1 দুটো, তার মানে ইভেন নাম্বার অফ 1, এখানে 0, এখানে 1 একটা, দেন এগেইন 1, এখানে 1 ইভেন হয়ে গেল তাহলে 0, এখানে 1 ইভেন হয়ে গেল 0, এখানে 1 তিনটে, তার মানে অড, এখানে হচ্ছে 1। এবার তাহলে আমরা একটু করে দেখার চেষ্টা করি। আমরা এক্স অর কি নিয়েছিলাম,
যেখানে XOR এর টেবিলটা হয়ে গেল। ওকে, XOR কি নিয়েছিলাম, সেম হলে 0, যেখানে ডিফারেন্ট পাচ্ছি সেখানে হচ্ছে 1। তাহলে আমরা তিনটে নিয়ে যেখানে করছি সেখানে ফিরে যাই। সেম এ বি দুটো 0, তার মানে সেম হলে ভ্যালু হচ্ছে 0। তাহলে এ বি এর জন্য আমি পেলাম XOR করে 0, তার সাথে আবার 1 এর XOR করছি, তাহলে কি হচ্ছে 0 এর সাথে 0 XOR, সেম ভ্যালু এগেন 0। সেকেন্ড পয়েন্টে আসি, 0 আর 1 দুটো ডিফারেন্ট পেলাম, যেখানে ডিফারেন্ট পেলাম তখন আমার আউটপুট কি 1। তাহলে এটার জন্য পেলাম 1, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, এটার জন্য পেলাম 1, এর সাথে এগেন আমি 0 XOR করছি, তার মানে এগেন ডিফারেন্ট নাম্বার অফ 1, তাহলে এখানে মানে ভ্যালু গুলো ডিফারেন্ট, তাহলে আউটপুট পেলাম 1। এখানে আসি, 1 আর 0 আউটপুট মানে ইনপুট দুটো ডিফারেন্ট, তাহলে এখানে আমি ভ্যালু পেলাম 1, এগেন এই 1টার সাথে এই 0 আবার XOR হচ্ছে, তাহলে 0 আর 1 দুটো ডিফারেন্ট, তাহলে এগেন আউটপুট পেলাম 1। থার্ডে আসি, 1 1 ভ্যালু সেম, তাহলে এখানে পেলাম 0, এই 0 এর সাথে এই 0 XOR করছি, তাহলে 0 0, আমি আউটপুট পেলাম 0। তাহলে এইভাবে পরের চারটেও ক্যালকুলেট করতে পারবে। দিস ইজ হাউ আমার XOR ওয়ার্কস। কিন্তু আমি প্রত্যেকটাই 8টা কিন্তু এত প্রত্যেকটা 0 0 তার সাথে আবার 0 এভাবে ক্যালকুলেট করে কিন্তু আমি পেলাম না। শর্ট কি বললাম, নাম্বার অফ ইনপুট যেখানে 1 সেখানেই হচ্ছে আমি মানে নাম্বার অফ ইনপুট 1 এর ভ্যালুটা যেখানে অড সেখানে আমার XOR এর ক্ষেত্রে আউটপুট আসছে হচ্ছে 1। তাহলে এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে তিনটে অড, এখানে 1। এই শর্টকাট হচ্ছে যদি এমসিকিউ হয় বা ফার্দার কোনো এন্ট্রান্স লেভেলের টেস্ট দিতে যাও সেখানে, কারণ এখানে তিনটে নিয়ে রাখলাম, পরীক্ষায় হয়তো 6টা 7টা 10টা আরো মোর দ্যান ভ্যালুজ আসতে পারে, তাহলে 10টা নিয়ে দুটো দুটো করে ক্যালকুলেট করা উইল বি ভেরি ডিফিকাল্ট, তাহলে তখন শর্টকাট এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সেমিস্টারে যদি এরকম দুটো তিনটে সলভ করতে আসে 5 নম্বর দেয়, তখন কিন্তু পুরো লিখে পুরো ডিটেলসে সলভ করতে হবে, তখন কিন্তু এই শর্টকাটে এক লাইনে ছেড়ে দিলে হবে না। ক্লিয়ার কি বললাম? Yes, ma'am. ইয়েস ম্যাম। আর এটা গেল XOR এ। XNOT টা কি আছে? XNOR এর শর্টকাট কি? XNOR এর শর্টকাট হচ্ছে ইনপুট নাম্বার অফ ইনপুট যেখানে লো মানে যেখানে 0, 0 নাম্বার অফ ইনপুট যেখানে ইভেন, যেই মুহূর্তে ইভেন নাম্বার অফ 0 পেয়ে যাব লো, সেখানে আমার আউটপুট হবে হচ্ছে 1। তাহলে এখানেই আমি এই পাশেই আমি বেসিক্যালি এ বি সি টা দেখিয়ে দিচ্ছি। যেখানে আমি বললাম 0 ভ্যালু ইভেন, সেখানে আমার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে লিখছি, ওকে জায়গা নেই বেশি। তাহলে এখানে যদি লিখি 0, এখানে 0 ভ্যালু অড 0, এখানে 0 দুটো, তাহলে এখানে 1, এখানেও 0 দুটো, এখানে 1, এখানে 0 একটা, তাহলে 0, এখানে 0 দুটো 1, এখানে 0 একটা 0, এখানে 0 একটা 0, এখানে তিনটে 1, তার মানে 0 সংখ্যা কটা 0, তাহলে 0 অড এই সরি 0 ইভেন, তাহলে এখানে হচ্ছে 1। যেখানে লো ইনপুট নাম্বার অফ লো ইনপুট হচ্ছে ইভেন, সেখানে আমার ইনপুট হবে হচ্ছে 1 ফর নট। যদি জরে যাই, জরের ক্ষেত্রে যেখানে নাম্বার অফ 1 হাই মানে 1 হাই, সেখানে যদি অড নাম্বার অফ 1 থাকে সেখানে আউটপুট হচ্ছে 1। বোথ শর্টকাট, দুটো শর্টকাটই যদি কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসে বা এন্ট্রান্স লেভেলের কোয়েশ্চেন আসে সেখানে অ্যাপ্লাই করবে নট ফর সেম। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আপাতত এখানে থাক, আরো কিছু পরের দিন আমরা আরো ডিটেইলস আর একটু স্টাডি করব। ওকে, তো আজকের জন্য টাটা। Okay, ma'am. থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. আজকে কেমন লাগলো? থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আজকের ক্লাস কেমন লাগলো? ম্যাম ভালো। খুব ভালো Ma'am, interesting ছিল। ম্যাম, দারুণ ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ, টাটা, গুড বাই।